টিভিএস মেট্রো। তো আমরা এই বাইকের হেড সিলিন্ডারের কাজ করছি, পাশাপাশি আমরা চাকার ব্রেক শু, পিছন চাকার ব্রেক শু পরিবর্তন করে দিচ্ছি। এছাড়া আমরা বাম সাইডের সুইচ চাপাটাও পরিবর্তন করে দিচ্ছি, এটা কিন্তু ভাঙা ছিল, এর জন্য আমরা নতুন চাপা সেটিং করে দিলাম এখানে। এরপরে আমরা হেডের ভাল্ব এবং রিং পিস্টন সেটিং করার পরে আমরা হেড সিলিন্ডার সেটিং করব, পাশাপাশি টাইমিং চেন সেটিং করব এবং কিক দিলে কিক স্লিপ হয় এর জন্য আমরা ক্লাচ প্লেট লাগাবো। আমরা ক্লাচ প্লেট লাগানোর জন্য এই সাইডটা খুলে নিচ্ছি, ক্লাচ সাইড। আমরা ক্লাসের তারটা টাইট করে রেখেছি, অর্থাৎ এখানে বেঁধে রেখেছি। এখান থেকে আমরা যেভাবে খুলবো ঠিক আমরা, হ্যাঁ, এই জায়গায় যদি টাইট থাকে, মানে চেম্বারটা যদি ঠিকমতো না বের হয়, তাহলে আমরা এখানে একটু বাড়ি দিয়ে নেব এবং পাশে আরেকটা আছে, এটাও কিন্তু আমরা বাড়ি দিয়ে নেব, তাহলে কিন্তু এই সাইডটা খুলে যাবে ক্লাসের তারটা বেঁধে রাখার পরে। তো এটা কিন্তু এই প্রথম খোলা। তো এখানে যেগুলো দেখতে হবে, এরপরে আমাদের ক্লাচ বাটি খুলতে এই নিচের প্লেটটা খুলতে হবে, এছাড়া এখান থেকে এই কলকেটা আমাদের খুলে নিতে হবে। তারপরে আমরা এই নাটগুলো খুলে যোগানি দিয়ে ধরে ভিতর থেকে আমরা ক্লাচ বাটির নাটটা খুলে দেব। তো আমরা ক্লাচ অ্যাসেম্বলি খুলেছি, আসলে ক্লাচ প্লেটগুলো অনেকটা খেয়ে গেছে, এখান থেকেই কিন্তু তা বোঝা যাচ্ছে। তো আমরা এই ক্লাচ প্লেটগুলো দেখব। এই ক্লাচ প্লেট কিন্তু হার্ড হয়ে গেছে এবং ফিকশনটা হচ্ছে না ক্লাচ অ্যাসেম্বলির সঙ্গে ভালো, এর জন্য কিন্তু আমরা ক্লাচ প্লেটগুলো পাল্টে দেব বা পরিবর্তন করব। তো টিভিএস গাড়ির কিন্তু এক একটা এক এক রকম, এখানে কিন্তু যে সিস্টেম আছে আর একটাই দেখা যায় আর এক রকম সিস্টেম, এটা কিন্তু কলার ওয়াশার। তো আমাদের কাজের সময় এগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো এখানেও অ্যাসেম্বলিও অনেকটা খেয়ে গেছে এই ক্লাসের গুটকি। তারপরে আমরা ক্লাস প্লেট লাগানোর পরে কি অবস্থান হয় দেখব। তো আমরা নতুন ক্লাস প্লেট সেটিং করে দিচ্ছি। তো এখানে যদি প্রবলেম পরবর্তীতে দেখি যে প্রবলেম হচ্ছে, অর্থাৎ ক্লাসটা স্লিপ হয়, কিক দিলে স্লিপ হয়, সেই ক্ষেত্রে আমরা এই ক্লাস সেন্টার পরবর্তীতে পরিবর্তন করে দিলেই হবে, আর এই ক্লাস প্লেটই আমরা তখন রাখবো। তো আমাদের এগুলো কিন্তু কাজের সময় প্রত্যেকটা বিষয় ভালোভাবে জেনে বুঝে কাজ করতে হবে, তাহলে কিন্তু ভালো কাজ হবে। তো এখানে 3টা প্রেসার প্লেট, 4টে ক্লাস প্লেট, এখানে 4টে ক্লাস প্লেট লাগবে আর 3টা প্রেসার প্লেট। তো এখানে আমাদের এই সেন্টারটা যেন একদম ইজিভাবে বসে, এদিক খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু ইজিভাবে বসে গেল এবং এখন এই জায়গাটায় কিন্তু একদম প্রায় সেমের কাছাকাছি, একটু দাবা আছে, তবে এটাই চলবে, ক্লাস ভালো হবে এবং কিক স্লিপ করবে না। তো আমরা ক্লাস প্লেট লাগানোর পরে টাইট দিয়ে দিচ্ছি, এটা সোজা প্যাচ। ওকে, দিবি কবে দিবি? আবার আগামীকাল যেতে হবে। তো আমরা এপাশেও লাগিয়ে নিলাম। এবার আমরা এখানে একটা বেয়ারিং আছে, বেয়ারিংটা দিয়ে 6001 বেয়ারিং দেবো। এছাড়া এখানকার পাট্টাটা লাগিয়ে দিয়ে আমরা এই সাইডটাকে লাগিয়ে দেবো। এছাড়া এরপরে আমরা যে কাজটা করবো সেটা হলো হেড সিলিন্ডারের রিং পিস্টন ভাল্ব সেটিং, টাইমিং চেন সেটিং। তো আমরা এখন এই সাইডটা লাগিয়ে দিয়ে ওইদিক কাজ করবো।
তো আমরা ভ্যালভ দুটোকে সেট করে দিয়েছি। ওয়েল সিল, ভিতরে ওয়েল সিল দিয়েছি, ভ্যালভ লক লাগিয়ে দিয়েছি, এদিকেও লাগিয়ে দিচ্ছি, ক্যামটাকেও লাগিয়ে দিলাম আমরা। এবার রকার লাগাবো। তো আমরা রকারটিকে লাগিয়ে দিচ্ছি, রকারটিকে, রকার পিনটিকে আমরা দিয়ে দিচ্ছি। এবার এই পাশেরটা এবার দ্বিতীয় রকার পিনটাকে আমরা দিয়ে দেবো। রকারটিকে আগে দেবো কিভাবে, এবার রকার পিনটিকে দেবো। এবার আমরা রকার পিনটিকে যে পাতিটা ধরে রাখে সেই পাতিটা আমরা দিয়ে দিচ্ছি। ঠিক, এটা এইভাবে থাকবে। তো এবার আমরা নাটটিকে ভালো করে টাইট নেব। ক্লিয়ার। দেখে বেটা চালাচ্ছে। হ্যাঁ, 50 50 50 সাইজ থাক। আর কেন হিট টু V1 A1 উপরে যাবে। ভালো মন্দ সেরা। তো আমরা টাইমিং চেন লাগিয়ে হেড সিলিন্ডার সেট করে ফেলেছি। আমরা দেখব এখন কেমন স্টার্ট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। সাইলেন্সারটা লাগিয়ে নিচ্ছে। তো আমরা বাইকটি স্টার্ট দিয়েছি, এখন কিন্তু সাউন্ড খুব সুন্দর।